আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটি স্পেশাল রেসিপি, যার নাম হচ্ছে পিৎজা চিকেন কলি। তার জন্য যা লাগছে অরিগানো, হোয়াইট পেপার। প্রথমে চুলাতে কড়াই বসিয়ে নিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো স্পেশাল একটি টমেটো সস। আর এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে শীঘ্রই চলে আসবে। তো এই যে এখানে আমি পরিমাণ করে টমেটো সস দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো টমেটো সসটা ইউজ করব। এরপরে দিয়ে দিচ্ছি অরিগানো, হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ, আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো সসটা ইউজ করি সেটাতেও কিন্তু লবণ আছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পিৎজা কলিটা কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে। এটা কিন্তু আমার নিজস্ব একটা রেসিপি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, অল্প করেই দিব, যে এখানে প্রায় একটা মুরগির ব্রেস্টের মাংস আছে। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, নর্মাল আমাদের রান্নাঘরে যে মরিচ গুঁড়ো সেটাই দিচ্ছি। এটাকে এখন ভালো করে আমি কষিয়ে রান্না করব। এখান থেকেই পানি উঠবে, সে পানি দিয়ে কিন্তু এই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে আমি একদম শুকিয়ে ফেলবো, কিংবা যেরকম করবো ওরকমভাবে এটা শুকিয়ে নেব। এখন এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু শুকিয়ে হয়ে গেলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন, আমার কিন্তু এটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন তাহলে আরেকটা প্রসেস দেখি। এখানে হচ্ছে যেটা আমি ভিতরে পুর দেব সেটার ইনগ্রিডিয়েন্টস এখানে দেখতে পাচ্ছেন, টমেটো এবং বারবিকিউ সস, তার সাথে আছে সসেস কেটে নিয়েছিলাম আমি আগেই। আর এখানে হচ্ছে যে চিকেনটা মাত্র আমি রেডি করলাম সেটাই। আর এখানে আর একটু লাগবে স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচ, আর হচ্ছে অরিগানো। আর এটা দিয়ে আমরা কিন্তু ভিতরের পুরটা এখন তৈরি করব। আর এটার জন্য এখানে অরিগানো ইউজ করছি, কারণ এটাকে আমি পিৎজা কলি নাম দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেউ মিস করবেন না। অরিগানোটার কারণেই কিন্তু এই পিৎজা কলিতে একটা সুন্দর পিৎজার গ্রান আসবে, আর যার কারণে কিন্তু এইটা খেতে আরও বেশি মজা লাগবে। এই যে এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিলাম, এখন একটু মেখে নিব। আর এই যে মাখার আগে ক্যাপসিকাম সবুজ দেখেছেন কি সুন্দর, এই ক্যাপসিকামটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এইটা দিয়ে এখন এই যে সুন্দর করে এটা একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এই যে আমার মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে, পুর তো রেডি হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু ডোটা এখন রেডি করতে হবে। চলুন তাহলে এবার ডোটা রেডি করি। প্রথমেই যা লাগছে, আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে 1 কাপের মতো। আর এই যে দেখছেন লবণ আর তেল আর পানি। হ্যাঁ, এই 3টা জিনিস দিয়েই আমি এই খামিটা তৈরি করে নেব। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তেলটা দিচ্ছি অল্প অল্প করে, আবার মেখে নিয়ে আরেকবার দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আস্তে আস্তে আমি মাখবো, অল্প অল্প করে পানি দিব। আর আস্তে আস্তে এটা মেখে এই যে আমার ডো কিন্তু রেডি হয়ে গেছে। আর এটাকে কিন্তু একটু রেস্ট দিতে হবে, বেশি না, 5 থেকে 10 মিনিট। চলুন তাহলে একটু অপেক্ষা করে আসি। আর 5-10 মিনিট পরে কিন্তু আমরা এখনই চলে আসব। এই যে আমার 5-10 মিনিট পরে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। এখন এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। চলুন তাহলে একটু লেচিগুলো কেটে নিই। এই যে একটা একটা করে সুন্দর করে হাতে নিয়ে গোল গোল করে সুন্দর করে একটা করে লেচি। এখন এইভাবে করেই আমি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। বাজারে তো এরকম পুলির শেপ করা ছাঁচ পাওয়া যায়, আমি এরকম একটা নিয়ে নেব এবং রুটিটা ছোট ছোট করে গোল বেলে নিয়ে এখন চারপাশে পানি দিয়ে এটাকে আমি এখন মাঝখানে পুর দিয়ে দেব। আর এটা কিন্তু খেতে এত মজা, আপনার যাদেরই পিৎজা খুব পছন্দ তাদের কিন্তু এটা খুব পছন্দ হবে আমি আশা করি। এবং অবশ্যই আমাকে জানাবেন এটা ট্রাই করে যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে। এটাকে ছোটোখাটো একটা পিৎজাও বলা যায়। আর এটা খেতে কিন্তু আসলেই খুব দুর্দান্ত টেস্ট, এটা কেউ মিস করবে না। এই যে দেখেন এত সহজে এই কাজ দিয়ে হয়ে যায় যে আপনার কিন্তু সময় অনেক সেভ হয়ে যাবে। শুধুমাত্র ওই যে পুরটা রেডি করতে আর খামিটা করতে এতটুকু সময় লাগবে। এই যে দেখুন আমি কিন্তু খুব সহজে এটা তৈরি করে ফেলেছি। আমার এখন সবগুলো রেডি, দেখেছেন কতগুলো হয়েছে। এখন আমরা কিন্তু এটা ভাজতে চলে যাব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি একটা একটা করে এখানে সবগুলো দিয়ে দিব। আর এগুলো আমি একটু
চুলার আঁচটা কমিয়ে লাল লাল করেই ভাজবো। এটাতে একটু সময় দিবেন, তাহলে এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। এটা আপনারা ফ্রোজেন করেও খেতে পারবেন, ঠিক ফ্রিজের থেকে বের করে এটাকে চুলায় এরকম তেলের মধ্যে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবে, তাহলে কিন্তু এটা ফ্রোজেন হিসেবে আপনারা খেয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে কথা বলতে বলতে। চলুন তাহলে এখানেই আজকের জন্য ভিডিওটা শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আমার কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? পিৎজা কলিগুলো খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছেও কেমন লেগেছে। এটা কিন্তু মিনি একটা পিৎজাও বলা যায়, পিৎজার নতুন ভার্সন। আসসালামু আলাইকুম।